স্বাস্থ্য দপ্তরকে অন্ধকারে রেখে রক্ত নিয়ে রীতিমতো ছিনিমিনি খেলা চলছে শহর কলকাতায়। রীতিমতো পাচার হয়ে যাচ্ছে সেই রক্ত। এই ঘটনা ঘটবে আপনি কোনোদিনও ভাবতে পেরেছেন? নমস্কার, নিউজ টাইম ডিজিটালে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি মৌমিতা। আজকে যে বিষয় নিয়ে কথা বলবো, রাজ্যে এই মুহূর্তে চলছে রক্ত নিয়ে খেলা, রক্ত নিয়ে ছিনিমিনি চলছে বলা যায়। কি শুনতে অদ্ভুত লাগছে, কিন্তু এই মুহূর্তে শহর কলকাতা সহ রাজ্যের একাধিক বেসরকারি ব্লাড ব্যাংক তারা কিন্তু এই কাজটাই করে চলেছে। আমরা যারা রক্তদান করি বা আপনারা যারা বিভিন্ন রক্তদান শিবিরে গিয়ে রক্তদান করেন, এবং আমরা মনে করি যে রক্তদান জীবন দান, রক্তদানের মাধ্যমে একজন মানুষকে বাঁচিয়ে তোলা সম্ভব। এবং রক্তদান শিবিরে রক্তদান করে আপনি যখন বাইরে বেরিয়ে আসেন, অনেকটা গর্বের সঙ্গে সেই রক্তদান শিবির থেকে বেরিয়ে আসেন এবং মনে করেন যে আপনার দান করা সেই রক্ত একটি মানুষের জীবনকে বাঁচিয়ে তুলতে পারে। কিন্তু সেই রক্ত নিয়ে যে বিভিন্ন বেসরকারি সংস্থা তারা রীতিমতো ব্যবসা করছে, রীতিমতো দুর্নীতি করছে, ছিনিমিনি খেলছে বলা যায়, সেই তথ্য যদি সামনে আসে তাহলে কতটা অবাক হবেন আপনি। শহর কলকাতায় এরকম বেশ কয়েকটি বেসরকারি ব্লাড সেন্টারকে চিহ্নিত করা হয়েছে যারা এইভাবেই রক্তদান শিবির থেকে রক্ত সংগ্রহ করছেন এবং সেই রক্ত ভিন রাজ্যে রীতিমতো বিক্রি করে দেওয়া হচ্ছে। টাকার বিনিময়ে সেই রক্ত ভিন রাজ্যে বিক্রি করা হচ্ছে এবং তার বিনিময়ে একেবারে আর্থিক লেনদেন চলছে, ব্যবসা চলছে রীতিমতো বলা যায়। রাজ্যের স্বাস্থ্য দপ্তর এই খবর পাওয়ার পরেই তারা রীতিমতো কিন্তু নড়ে চড়ে বসেছে। স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে ইতিমধ্যেই একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে। রক্তদান করার পরে যে দান করেছে তাকে আমরা একটা খাবার দিই, আর কোনো উপহার দিই না। একটা গোলাপ ফুল দেওয়া যেতে পারে ম্যাক্সিমাম, বা একটা ব্যাজ এবং একটি সার্টিফিকেট। এছাড়া দেখা গেছিল পেডেস্টাল ফ্যান দেওয়া হয়েছিল, মিক্সার গ্রাইন্ডার দেওয়া হয়েছিল, দেওয়ালের ঘড়ি দেওয়া হয়েছিল, কিছু ক্ষেত্রে টাকা দেওয়া হয়েছিল। এই টাকার বিনিময়ে রক্ত সংগ্রহ করার পরে এই বেসরকারি ব্লাড ব্যাঙ্কটি রক্তটি পাচার করে বহু অঙ্কের মাত্রায় এবং চলে যায় ঝাড়খণ্ড এবং বিহারে। আমরা দেখলাম যে বেলেঘাটার এরকম একটি ব্লাড সেন্টারকে চিহ্নিত করা হয়েছে। এই মুহূর্তে রয়েছি আমরা সেই ব্লাড সেন্টারের সামনে, ওম ব্লাড সেন্টার বেলেঘাটার। এটা তো একটা উদাহরণ মাত্র। এরকম কলকাতা শহরের প্রচুর ব্লাড সেন্টার রয়েছে যারা রক্তদান শিবির থেকে রক্ত সংগ্রহ করেন। সেই রক্ত সংগ্রহ করার পরে সেই রক্তগুলি থেকে প্লাজমা, লোহিত রক্তকণিকা, আমরা জানি যে রক্তের একাধিক উপাদান রয়েছে, সেই প্লাজমা বা লোহিত রক্তকণিকা সেগুলোকে ভিন রাজ্যে বিক্রি করে দেওয়া হচ্ছে। এবং যে তথ্য ইতিমধ্যেই সামনে এসেছে, বলা হচ্ছে যে বিহার, ঝাড়খণ্ড, ওড়িশা, উত্তরপ্রদেশের মতো রাজ্যে লোহিত রক্তকণিকা বিক্রি করা হচ্ছে এবং একই সঙ্গে মহারাষ্ট্র বা গুজরাটের মতো বিভিন্ন বহুজাতিক সংস্থায় প্লাজমা বিক্রি করে দেওয়া হচ্ছে। ইতিমধ্যেই রাজ্যের স্বাস্থ্য দপ্তর বেশ কিছু নথিপত্র সেগুলো বাজেয়াপ্ত করেছেন এবং যারা এই কাজ করছেন, যে সমস্ত বেসরকারি ব্লাড সেন্টার বা ব্লাড ব্যাংক যারা এই কাজ করছেন, তাদের কাছ থেকে জানতে চাওয়া হয়েছে যে কত রক্ত তারা সংগ্রহ করেন বিভিন্ন রক্তদান শিবির থেকে, সেখানে তাদের কাউন্টার সেল কত, অর্থাৎ কত রক্ত তারা বিক্রি করছেন বা কত রক্ত তাদের কাছ থেকে মানুষ যারা বিভিন্ন মুমূর্ষ রোগীর জন্য নিয়ে যান, কত রক্ত তাদেরকে বিক্রি করা হচ্ছে এবং কত রক্ত পড়ে থাকছে এবং সেখান থেকে সেগুলোকে ভিন রাজ্যে বিক্রি করা হচ্ছে। একেবারে মারাত্মক অভিযোগ, গুরুতর অভিযোগ বলা যায়। এবং এই মুহূর্তে যেটা দিয়ে আমি শুরু করলাম, যে রক্ত নিয়ে রীতিমতো ছিনিমিনি খেলা চলছে শহর কলকাতায়। একটি আলাদা কাউন্সিল রয়েছে, স্টেট ব্লাড ট্রান্সফিউশন কাউন্সিল অর্থাৎ SBTC। সেই কাউন্সিল মূলত গোটা বিষয়টি নিয়ন্ত্রণ করে যে এই যে রক্ত সেগুলোকে কিভাবে কোথায় সেগুলো বিক্রি হবে বা কিভাবে সেই রক্তের যে বন্টন, সেই বন্টন কিভাবে হবে। কিন্তু রীতিমতো দেখা যাচ্ছে যে সেই SBTC-কে না জানিয়ে বা স্বাস্থ্য দপ্তরকে অন্ধকারে রেখে এই ধরনের ব্যবসা বা রক্ত নিয়ে এই ধরনের কিন্তু ছিনিমিনি খেলা চলছে। এই মুহূর্তে আমরা ছবি দেখাই, বাইরে প্রচুর পেশেন্টের বাড়ির লোক তারা কিন্তু রয়েছেন, বহু মুমূর্ষ রোগীর বাড়ির লোক তারা রয়েছেন। এইভাবেই কিন্তু সাধারণত যেটা হয়ে থাকে যে আপনার পরিবারের কোনো রোগী তিনি হাসপাতালে ভর্তি আছেন, তাকে রক্ত দেবার প্রয়োজন, আমরা বিভিন্ন জায়গায় একেবারে যোগাযোগ করি, বিভিন্ন জায়গায় ছুটে বেড়াই, কারণ মানুষকে বাঁচানোর জন্য রক্তের কতটা প্রয়োজন বা রক্তের চাহিদা কতটা রয়েছে এই মুহূর্তে
বিভিন্ন রেয়ার ব্লাড গ্রুপ যেগুলো রয়েছে সেই রেয়ার ব্লাড গ্রুপের রক্ত পেতে ঠিক কতটা হয়রানির শিকার হতে হয় সাধারণ মানুষকে, তাদেরকে কতটা মাথার ঘাম পায়ে ফেলতে হয়, সেটা যারা এই ধরনের পরিস্থিতিতে পড়েছেন তারা কিন্তু সকলেই জানেন। কিন্তু যেটা আমরা দেখতে পাচ্ছি যে এই যে বিভিন্ন রক্তদান শিবির যেগুলো আয়োজন করা হয়, সেখানে প্রচুর মানুষ তারা স্বেচ্ছায় রক্তদান করেন এবং অনেকেই আছেন যারা নিয়মিত রক্তদান করেন এবং রক্তদান করে তারা কিন্তু যথেষ্ট বলা যেতে পারে একটা মনের থেকে একটা তৃপ্তি অনুভব করেন, একটা গর্ব অনুভব করেন যে তারা মহৎ কাজ করলেন, রক্তদান করলেন এবং মানুষের জীবন বাঁচানোর জন্য তারা নিজেদের সামান্য হলেও তারা সেই যোগদান রাখছেন। কিন্তু আপনার দান করা সেই রক্ত যে ব্যবসার কাজে ব্যবহার হচ্ছে বা সেই রক্ত নিয়ে ছিনিমিনি খেলা হচ্ছে, কোটি কোটি টাকার বিনিময়ে সেই রক্ত ভিন রাজ্যে বিক্রি করে দেওয়া হচ্ছে এবং এই কাজ করছেন বিভিন্ন বেসরকারি যে ব্লাড ব্যাংক বা বেসরকারি যে ব্লাড সেন্টারগুলি রয়েছে তাদের আধিকারিকরা, কর্মকর্তারা। এই ঘটনা ঘটবে আপনি কোনোদিনও ভাবতে পেরেছেন? একেবারে যারা এই প্রতিবেদন দেখছেন প্রত্যেকের কাছে এই প্রশ্নটা কিন্তু থাকবে যে আমরা জানি যে রক্তদান কতটা প্রয়োজন, রক্ত তো আলাদা করে তৈরি করা জানে না। কোনো মানুষ যদি রক্তদান না করেন তাহলে কিন্তু সেই রক্ত দিয়েই অন্য একটি মানুষের জীবন বাঁচানো সম্ভব, কিন্তু সেই রক্ত নিয়েই একেবারে খেলা চলছে, ছিনিমিনি চলছে এই রাজ্যে। যে তথ্য স্বাস্থ্য দপ্তরের কাছে এসেছে, কলকাতা সহ রাজ্যের 6টি এরকম ব্লাড ব্যাংক বা ব্লাড সেন্টার, সেগুলোকে চিহ্নিত করে সেখানে রীতিমতো তল্লাশি অভিযান চললো। সেখানে স্বাস্থ্য দপ্তরের আধিকারিকরা অভিযান চালিয়েছেন, নথিপত্র সেগুলোকে তল্লাশি করা হয়েছে এবং আধিকারিকদেরকেও জিজ্ঞাসাবাদ করা হয়েছে এবং এই পরিসংখ্যানটা কিন্তু নেহাত কম নয়। শহর কলকাতার একাধিক এরকম ব্লাড ব্যাংক বা ব্লাড সেন্টার, রাজ্যের এরকম প্রচুর ফ্র্যাঞ্চাইজি রয়েছে, যেরকম বেলেঘাটার যে ব্লাড সেন্টারের সামনে আমরা দাঁড়িয়ে রয়েছি, ওম ব্লাড সেন্টার, তাদেরও প্রচুর ফ্র্যাঞ্চাইজি রয়েছে রাজ্যের বিভিন্ন জায়গায়। তারা কিন্তু সমস্ত জায়গাটাতেই এই জাল ছড়িয়ে রয়েছে, অর্থাৎ এই দুর্নীতি চক্রের জাল কিন্তু কলকাতা ছাড়িয়ে জেলার বিভিন্ন প্রান্তে পৌঁছে গিয়েছে। এবং আমরা জানি যে শহর কলকাতার থেকে অনেক বেশি রক্তদান শিবিরের আয়োজন করা হয়ে থাকে বিভিন্ন জেলায় জেলায়, বিভিন্ন ক্লাব, স্বেচ্ছাসেবী সংগঠন তারা এই রক্তদান শিবিরের আয়োজন করে থাকে এবং প্রচুর মানুষ তারা কিন্তু সেই শিবিরে রক্তদান করেন, সেখানে তারা স্বেচ্ছায় সেই ডোনেশন করেন। কিন্তু সেই রক্ত এই সমস্ত অসাধু বেসরকারি ব্লাড ব্যাংক বা ব্লাড সেন্টারের হাত ধরে পৌঁছে যাচ্ছে একেবারে ব্যবসায়িক কাজে এবং ভিন রাজ্যে রীতিমতো পাচার হয়ে যাচ্ছে সেই রক্ত। সেই রক্তকে কিন্তু ব্যবসায়িক ক্ষেত্রে ব্যবহার করা হচ্ছে এবং তার বিনিময়ে কোটি কোটি টাকার আর্থিক মুনাফা লাভ করছেন এই ধরনের অসাধু ব্যবসায়ীরা। রীতিমতো চমকে দেওয়ার মতো তথ্য এবং এই তথ্য সামনে আসার পরেই স্বাস্থ্য দপ্তর তারা রীতিমতো নড়ে চড়ে বসেছে। ইতিমধ্যেই স্বাস্থ্য দপ্তরের যে নির্দিষ্ট যে দপ্তর রয়েছে, বলা যেতে পারে ব্লাড সেফটি যে বিভাগ, সেই ব্লাড সেফটি বিভাগের জয়েন্ট ডিরেক্টর পদমর্যাদার আধিকারিকদের নিয়ে সেখানে বিভিন্ন জায়গায় তল্লাশি চলেছে, 6টি জায়গায় তল্লাশি অভিযান চলেছে এবং সেখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে বেশ কিছু নথিপত্র বাজেয়াপ্ত হয়েছে। অর্থাৎ তারা খতিয়ে দেখতে চাইছেন যে ঠিক কত পরিমাণ রক্ত এরকমভাবে ভিন রাজ্যে বাইরে বিক্রি করা হয়েছে, তার বিনিময়ে কত টাকার আর্থিক মুনাফা হয়েছে এবং কতদিন ধরে এই দুর্নীতি চলছে, কতদিন ধরে এভাবে রক্ত নিয়ে ছিনিমিনি খেলা চলছে, এভাবে একেবারে ব্যবসায়িক খেলা চলছে, যেটা কিন্তু ইতিমধ্যেই, যেটা একেবারে অবিলম্বে বলা যেতে পারে বন্ধ হওয়া দরকার। এই অসাধু চক্র, এই ব্যবসা, এই যে দুর্নীতির শুরু হয়েছে রক্ত নিয়ে ব্যবসা বা রক্ত নিয়ে দুর্নীতি, সেটা কিন্তু অবিলম্বে বন্ধ হওয়ার দরকার। আপনারা কি মনে করছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে আপনারা জানাবেন। এই তথ্য নিউজ টাইম ডিজিটালের দর্শকদের জন্য আমরা তুলে ধরলাম। এরকমই আরও গুরুত্বপূর্ণ এবং প্রাসঙ্গিক খবরের জন্য অবশ্যই আপনাদের নজর থাকুক নিউজ টাইম ডিজিটালের পর্দায়। ক্যামেরা জ্যোতির্ময় দাসের সঙ্গে মৌমিতা মিত্র, নিউজ টাইম ডিজিটাল।